আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন একটি অ্যাপস নিয়ে আসলাম। যে অ্যাপস থেকে আপনি সকল সিমে রিচার্জ করতে পারবেন। এখন সকল সিমে এমবি এবং মিনিটের অফার নিতে পারবেন এবং বিদ্যুৎ বিল সহ আরও অনেক বিল দিতে পারবেন। তো কিভাবে দিবেন, কিভাবে কী করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি প্রথমে অ্যাপসটাতে ওপেন করি সিএম টেলিকম। এই সিএম টেলিকম অ্যাপসটাতে আমি ওপেন করলাম। অ্যাপসটা আমি ওপেন করে পিন নাম্বার দিয়ে ওপেন করে নিলাম। নেওয়ার পরে দেখুন এই যে অ্যাপসটা, এখানে দেখেন প্রথমেই আছে আপনার এই যে অ্যাড ইউজার। আপনি এখান থেকে অন্যকে অ্যাকাউন্ট করে দিতে পারবেন, ইউজার অ্যাড করতে পারবেন। এরপরে আপনি কতজন ইউজার অ্যাড করলেন এই যে এখানে আছে, এখানে অ্যাড মানি, আপনি এখান থেকে অ্যাড মানি করতে পারবেন, টাকা ট্রান্সফার করতে পারবেন। এই যে ফ্লেক্সি লোড, ড্রাইভ প্যাক, এরপরে এই যে পে বিল, সব কিছু এখান থেকে আপনি করতে পারবেন। তো কিভাবে করবেন আমি প্রথমে আপনার ড্রাইভ প্যাকগুলো দেখাই। এই যে ড্রাইভ প্যাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখান থেকে উপরে যে ফিল্টার অপশন আছে এখানে ক্লিক করলে এয়ারটেল, রবি, গ্রামীণ, বাংলালিংক সব অপশন আপনার সামনে চলে আসবে। তো এগুলো এখান থেকে আমি যদি রবি সিলেক্ট করি, রবি সিলেক্ট করা দেখেন রবি সিমের সবগুলো অফার এখানে শো করবে, কয় জিবি, কত টাকা, এবং এরকমভাবে এই যে এখানে 10 জিবি ফ্যামিলি প্যাকেজ, এই যে মূল্য দেওয়া আছে, এই যে এখানে মূল্য দেওয়া আছে 150 টাকা, মেয়াদ 30 দিন। তো এই অফারগুলো সবগুলো অফার, সব সিমের সকল ধরনের অফার আপনি এখানে পেয়ে যাবেন। আমি যদি গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল সব সিমের অফার আপনি এখানে পেয়ে যাবেন। তো কিভাবে অফারগুলো হিট করবেন, হিট করার জন্য আপনি যখন একটা অ্যাপসে ঢুকলাম বা 5 জিবি অফারটা হিট করব, অফারের উপরে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার চাইবে, টাকা সিলেক্ট করা থাকবে। আপনি মোবাইল নাম্বারটা দিয়ে এই যে এখানে সাবমিট অপশন আছে, এই সাবমিট অপশনে আপনি যদি ক্লিক করে দেন তাহলেই কি অফারটা চলে যাবে। তো এরপরে হলো আপনি যে ফ্লেক্সি লোড করতে চান, তো এই যে ফ্লেক্সি লোড অপশন আছে, এই ফ্লেক্সি লোড অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটা অপশন আসবে কি নাম্বারে, জিপি, এয়ারটেল, রবি, বাংলালিংক, টেলিটক কোথায় আপনি রিচার্জ করবেন। তো আমি যদি গ্রামীণে করি তাহলে গ্রামীণ অপশনে ক্লিক করার পর মোবাইল নাম্বার, অ্যামাউন্ট দিয়ে তারপরে মোবাইল রিচার্জ করে ট্যাপ করে রাখুন। এখানে ধরলেই কী হয়ে যাবে, আমি একটা নাম্বার রিচার্জ করে দেখাই। আমি কি করব, 20 টাকা রিচার্জ করব। তো প্রিপেড না পোস্টপেড এখানে সিলেক্ট করে নেবেন। এই যে আমি ট্যাপ করে ধরে রাখলাম, আমার রিকোয়েস্ট সাকসেস হয়ে গেছে। এই যে দেখেন সাকসেস। তো যাই হোক, তো এরপরে হলো এখানে আরও অপশন আছে, যেমন আপনি ড্রাইভ প্যাক, অ্যাড মানি, এরপরে পে বিল। এই যে পে বিল দেখেন, এখানে পে বিল করতে পারবেন, পে বিলও দিতে পারবেন। এরপরে এখানে হলো আপনার অ্যাড মানিটা দেখায়, যে অ্যাড মানি অপশনে ক্লিক করার পর আপনার সামনে বিকাশ, নগদ, রকেট নাম্বার আসবে। তো আপনি কী থেকে অ্যাড মানি করতে চান, বিকাশ থেকে নাকি নগদ থেকে নাকি রকেট থেকে। তো যদি বিকাশ থেকে অ্যাড মানি করতেন সেখান থেকে বিকাশ নাম্বারটা নেবেন, নিয়ে বিকাশে টাকাটা অ্যাড মানি করবেন। করার পরে যে এখানে দেখেন বিকাশ, এই যে এখানে দেখছেন অপশন আছে, আপনি যদি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে পাঠান তাহলে এখানে ক্লিক করলে নগদ, রকেট এই অপশনগুলো আসবে। যেহেতু আমি বিকাশ থেকে টাকা পাঠাবো, যে নাম্বার থেকে টাকা পাঠাবো সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এই যে এখানে ট্রানজ্যাকশন আইডি, যখন আপনি কি করবেন অ্যাড মানি করবেন তখন ওখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন, ট্রানজ্যাকশনের কপি করে এখানে বসাই দিবেন। কত টাকা পাঠাইছেন এটা এখানে অ্যামাউন্ট বসাই দিলে আপনার টাকাটা সাথে সাথে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনি আরও অনেক কিছু এখানে আছে। তো এখানে আপনি হেল্পের জন্য আপনার যদি কোনো প্রবলেম হয়, এই যে হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, ইউটিউব চ্যানেলের ভিডিও দেওয়া আছে। আপনি যে কোনো এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন বা ইউটিউবে ভিডিও দেখতে পারেন। তো কীভাবে করবেন, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এবং অ্যাকাউন্ট নিতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপে নক করুন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন।